আসসালামু আলাইকুম প্রিয় সার্বিয়ার ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে খুব কার্যকরী একটা জিনিস নিয়ে হাজির হব। হয়তো অনেক সার্বিয়াররাই আছেন, কাজ করেন, কিন্তু আসলে কাজের অনেক ক্যালকুলেশন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, আবার অনেকে লজ্জায় কাউকে কিছু বলতেও পারেন না। সুপার এলিভেশন হরিজন্টাল কার্ভ তৈরি করার পরে, এর আগে দেখিয়েছিলাম হরিজন্টাল কার্ভ কিভাবে তৈরি করা লাগে, কিন্তু সেক্ষেত্রে যখন সুপার এলিভেশন ক্যালকুলেশন করেন, সুপার এলিভেশনটা ডিস্ট্রিবিউশন কিভাবে করতে হয় সে নিয়ে আমি আপনাদের সামনে এখন একটু কথা বলবো। আমি ইতিমধ্যেই আপনাদের জন্য একটি সুপার এলিভেশন ডিস্ট্রিবিউশন একটা আলাদা ফোল্ডারই তৈরি করেছি, যেটা দিয়ে খুব সহজে একসাথে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া যায়। যার মধ্যে একটি অটোক্যাড ফাইল আছে, দুটি ছোট ছোট লিপস প্রোগ্রাম আছে, যেগুলো দিয়ে আপনি একটি, এর আগে দিয়েছিলাম একটি এক্সেল ফরম্যাট, এটা অনেকের কাছে দেওয়া আছে। আহ, সেই জিনিসটা নিয়ে এখন কথা বলবো আপনাদের সাথে। যাই হোক, আমরা মূল কাজে চলে যাই। আসলে ভিডিও করে পরেও আপনাদের জন্য আমি চেষ্টা করি কিছু করার জন্য, যাতে আমার কাজগুলো দেখে বা অনুপ্রাণিত হয়ে সবাই আগ্রহ প্রকাশ করে কাজগুলো শিখতে পারে বা দেখতে পারে দেখে। আসলে দেখা যায় যে এটা দেখে অনেকেই, আহ, কিন্তু এর প্রতিক্রিয়া কারো কাছে পাওয়া যায় না তেমন। মুষ্টিময় কয়েকজন আছে যারা আমার খুব ক্লোজ, এমনকি তারা ম্যাক্সিমামে আমার হাতের তৈরি, শুধু তাদেরকেই ঘুরে ফিরে দেখি। কিন্তু নতুন আমি জানি, 2007-এ জিনিসটা ওপেন করেছি, সাথে না করে আপনাদেরকে আপার ভার্সন আমি করে দেখাবো। অত অলরেডি যেহেতু ভিডিও করতে গেলে ভিডিও অনেক বড় হয়, তাই যাতে ভিডিওটি বড় না হয় এই জন্যে আমি আগে থেকেই সব কিছু করে রেখেছি, কিন্তু এটাকে কপি করে নিয়ে আপনাদেরকে পাশে শুধুমাত্র দেখাবো জিনিসগুলো ভেঙে ভেঙে যে আসলে কোনটা কি। হ্যাঁ, এখানে দেখেন একটা সুন্দর টেবিল আছে কার্ভের নেম দিয়ে, ডিফ্লেকশন অ্যাঙ্গেল, সার্কুলার কার্ভের রেডিয়াস, ট্রানজিশন লেন্থটা এখানে 0 দেখানো আছে, এটা বাই ডিফল্ট করা। একটা রোড অ্যালাইনমেন্টের জন্য স্টার্টিং চ্যানেজ, এন্ডিং চ্যানেজ, সার্কুলার কার্ভের লেন্থ, রোড স্পিড আমি কত দিয়ে ক্যালকুলেশন করছি, যেহেতু 80, আমরা স্ট্যান্ডার্ড 80 দিয়েছি, যেখানে আমাদের ফিক্সড স্পিড ফ্যাক্টর 0.5, 80-র জন্য পার আওয়ার, 80 কিলোমিটার গাড়ির গতির জন্য 0.5 ফিক্সড, এটার একটা আছে। আমি এটাও দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা হয়তো অনেক লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তবে এই জিনিসগুলো সম্বন্ধে ভালো বুঝতে পারবেন। আর যদি না দেখেন, স্কিপ করে চলে যান আর বলেন যে না আমার এটা লাগবে, তাহলে আশা করা যায় না যে সম্পূর্ণভাবে জিনিসটা আপনার মাথায় আসবে। তো যাই হোক, আমরা 7-এ শুরু করেছি, যখন 7 দিয়ে আমরা দেখাচ্ছি করে। আমি জাস্ট এই জিনিসটা একটা কপি করে নিলাম। আমি এই ফাইলটাও আপনাদেরকে সরবরাহ করব, যে যারা এই কাজটা জানবেন বা বুঝবেন, এটা প্র্যাকটিক্যালি মেলানোর জন্য আমি এই ফাইলটাও আপনাদের কাছে সরবরাহ করব। এখন ধরুন আমার এখানে চ্যানেজ করা আছে, এটা 0 থেকে শুরু করে আমার বিসি পয়েন্ট কত, বিসি চ্যানেজ কত, এটা অটোমেটিক করার জন্য যেমন আমি এই লাইনটা আউট করে দিলাম। এখানে আউট করে দেওয়ার পরে আমার এখন কাঙ্ক্ষিত যে লিস্ট প্রোগ্রামটি আছে, আমি সেই লিস্ট প্রোগ্রামটি এখানে লোড করব। লিস্ট প্রোগ্রাম আমার ওই দুইটোই আমার ওই ফাইলের ভিতরে রাখা আছে, আমি দুইটাকেই লোড দিয়ে নেবো একসাথে। আমি এখানে দুটোকে একসাথে লোড দিয়ে নেওয়ার পরে, সাকসেসফুলি লোড হওয়ার পরে ক্লোজ করে দেবো। সর্বপ্রথম আমাকে জানতে হবে কার্ভের, আমার এই পুরা রোডের অ্যালাইনমেন্টের কার্ভের শুরু এবং শেষ চ্যানিসটা। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে RDGN, আমার একটা কমান্ড আছে RDGN, আমি RDGN কমান্ড দেওয়ার পরে আমি ইন্টার দেব। দেওয়ার পরে আমাকে এখানে নিচে বলা হবে টাইপ দ্য ডিফাইন্ড স্পিড। আমি টাইম ডিফাইন্ড স্পিড 80, আমি আগেই বলেছি যে 80 দিয়ে করা, যেহেতু যেটা দিয়ে করা আছে সেটাই আপনাকে হুবহু মিলিয়ে দেখানোর জন্য আমি সেটা করতেছি। 80 দিলাম। দেওয়ার পর আমাকে বলতেছে এখানে সিলেক্ট পলিলাইন, আমার এইটা হলো পলিলাইন সেন্টার লাইন। এটা ধরেন একটা মিডিয়ান, এই পাশে একটা রাস্তার লেন্থ, ওই পাশে একটা রাস্তার লেন্থ। আমি এখানে টোটাল রাস্তার লেন্থটা ধরেছি 20.6 মিটার, অর্থাৎ 10 পয়েন্ট, সেন্টার থেকে 10.3 একদিকে, 10.3 হলো আরেক দিকে, মাঝখানে মিডিয়ান। জাস্ট আমি এটাতে ক্লিক করলাম। করার পরে আপনারা লক্ষ্য করবেন, দেখেন এখানে একটা টেবিল তৈরি হয়েছে। এই টেবিলটা আমি আগে একটা টেবিল করা আছে, আপনাকে সেই টেবিলের সাথে মেলানোর জন্য
জাস্ট এই টেবিলটা করা, যাতে বারবার একটা জিনিস না করতে হয়। এখানে দেখেন যে জিনিসটা আমি বারবার আগেও বলেছি যে আমার একটা করে রাখা আছে, এই কারণে আপনাদের সুবিধার্থে। এখানে দেখেন 29.705, দেখেন সম্পূর্ণ হুবহু মিল আছে। তার মানে আমার এই টেবিলটা আগের জিনিসটাই, আমি আগের ডাটাটাই আমার রেডিয়াস 500 দিয়ে দিয়েছি, অতএব আমার এটি কমপ্লিট। এটি নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই, এটা আমি আউট করে দিলাম। দেখেন আমার কার্ভের পয়েন্টও বিসিসি চ্যানিসটাও ধরে নিয়েছে। আমি শুধু জাস্ট এখানে এডিট করে 187.060, যেটা 187.060, আমি এটা আগেই ক্যালকুলেশন করে এখান থেকে, যেহেতু আমার বিসি বলে দিয়েছে 187.060, আমি জাস্ট এই 180 থেকে মেপে আমি দেখেছি এখানে, এবং কি আমার কার্ভের পয়েন্টটাও ঠিক এখানেই। যে এবার পরের স্টেপে আসি। পরের স্টেপে আমার সুপার এলিভেশন এখন ক্যালকুলেশন করতে হবে। এর জন্য আমার কি করতে হবে, এখানে একটা কমান্ড আছে এসই, এসিতে সুপার এলিভেশন, এখানে একটা আন্ডার স্কোর আছে। আন্ডার স্কোর দেওয়ার পরে অটো, AUTO, এই অটো এই কমান্ডটা দেবো। দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে সিলেক্ট রোড সেন্টার লাইন, সেন্টার লাইন পলি লাইন, যেটা আমার এটাও তাই একই অবস্থা। আমি রোডের সেন্টার লাইন পলি লাইন ক্লিক করলাম। এখানে কিছু তথ্য চাইবে আপনার কাছে। ম্যাক্সিমাম সুপার এলিভেশন আমরা 5% দিয়েছিলাম। হ্যাঁ, রড নর্মাল ক্রস স্লোপ, দুই পাশে সাধারণ স্লোপ যেটা স্ট্রেট লাইনে হয়ে থাকে, সেটা 3% আমরা দিয়েছিলাম। এবং কি রোডের উইথ দিয়েছিলাম হলো 20.6। আমি এটা দেওয়ার পরে, হ্যাঁ, আমি এখন কোন জায়গায় এই টেবিলটা রাখতে চাচ্ছি সেটা দেখাচ্ছে। তা জাস্ট মনে করেন যে আমি এখানে রেখে দিলাম। টেবিলটা একটু ছোট আকারে আছে, আমি একটু বড় করে নিলাম। টেবিলটা একটু বড় করে নিয়ে আপনাদের দেখার সুবিধার্থে, কিন্তু লেখাগুলো আপনি পরবর্তীতে আপনার টেক্সট আকারে, যেহেতু এটা একটা প্রোগ্রামে করা, এত 100% আসবে না, পরে কিছু আপনাকে এডিট করে নিতে হবে। হ্যাঁ, তো আপনি এখানে জাস্ট হলো দেখেন, এই যে রোড উইথ আমি দিয়েছি 20 মিটার, এই রোড উইথ আমার 20.6 মিটার, এই যে 20.6 মিটার। হাফ উইথ 10.3, এখানেও দেখেন হাফ উইথ 10.3। এখানে হলো আপনার ম্যাক্সিমাম সুপার এলিভেশন 5%, ম্যাক্সিমাম সুপার এলিভেশন 5%। নর্মাল ক্রস স্লোপ 3% আমরা দিয়েছিলাম, অলরেডি 3% এখানে আছে। তারপরে এখানে বলা হচ্ছে ট্রানজেকশন লেন্থ TL 164.8, এখানে 164.8 আছে দেখেন। তারপরে রিভার্স ক্রাউন লেন্থ, অর্থাৎ সুপার এলিভেশন থেকে আমাকে যেখানে রিভার্স ক্রাউন হচ্ছে সেই লেন্থটা কত, 41 পয়েন্ট, এখানে দেখেন 41.2, এখানেও আমার 41.2, মানে আমি মিলিয়ে দেখাচ্ছি। আর রান অফ লেন্থটা 103 মিটার, রান অফ লেন্থটা 103 মিটার, এই যে 103 মিটার। আর এখানে দেখাচ্ছে রান আউট লেন্থ TR, রান আউট লেন্থ TR, এই যে দেখেন 68 মিটার। বিসি থেকে ফুল সুপার এলিভেশন কত মিটার ভিতরে যে ঢুকবে কার্ভে, সেটা হলো 33.990, এটা অর্থাৎ হলো 33% আমরা ধরি। হ্যাঁ, 67-33% আমরা এটা ধরে থাকি সাধারণত, সেটাই এখানে 33.99। এই জিনিসটা ফিক্সড স্পিড ফ্যাক্টর, 80 কিলোমিটার স্পিডের জন্য আমাদের ফিক্সড 0.5, এটা দিয়ে ক্যালকুলেশন করা। এখানে বাকিগুলো যেগুলো আপনাদের প্রয়োজন নাই, সেটা আমার যেমন প্রিপেড বাই মুখলেসুর রহমান তালুকদার, আমি দিয়েছি আমি MRT ডিজিটাল সার্ভে থেকে আমার প্রোগ্রামটা তৈরি করা, যার কারণে আমার এটা দেওয়া। আসলে এটা আপনাদের ইচ্ছা, এগুলা আপনার প্রোগ্রাম হবে, আপনি আপনার মতো ডিলিট করে দিন। জাস্ট এই পর্যন্ত বুঝতে পারলেন। এখন আপনাদেরকে আমি এই জিনিসটা দেখাবো, এই ডিস্ট্রিবিউশনটা কিরকম আছে। দেখেন এখানে আমার বিসি চ্যানিজ আছে 187.6, বিসি চ্যানিজ থেকে 33.990, এইটুকু আমার সামনের দিকে যাবে বলতেছে। এখানে 33.990 সামনের দিকে আসছে, এই যে বিসি টু সুপার এলিভেশন 33.990। এখন এখান থেকে পিছনের দিকে আমার রান অফ লেন্থ হলো SR, যেটা রান অফ লেন্থ SR। হ্যাঁ, এটা হলো আমার কিভাবে হবে, এটা যেটা হবে এই এটার 67% বাইরে থাকবে, অর্থাৎ টোটাল 100%-এর মধ্যে যদি আমি 33% এদিকে দিই, 67% পিছনে যা হয়, টোটাল লেন্থটা হবে আমার তাহলে কত। এখন এখানে টোটাল এই রান অফ লেন্থটা SR, যেটা দেখেন রান অফ লেন্থ 103 মিটার। টোটাল আমার এইখান থেকে এখানে রান অফ লেন্থ, এখানে আমার ক্রস স্লোপ 0, সুপার এলিভেশনের আপার সাইডে স্লোপ 0, নর্মাল ক্রাউন এক সাইডে, নর্মাল ক্রাউন এক সাইডে 0, সেখান থেকে আমার 103.00 মিটার। এখানে দেখেন এই অংশটুকু যদি আমরা দেখি, তাহলে এখানে দেখেন 103.00 মিটারই আছে। আপনার হয়তো বুঝতে হতে পারে, এই 103 মিটারই আছে। দেখেন এই যে 103 মিটার,
আর এটাকে আপনি ভাগ করলে পরে 103কে 100 দিয়ে ভাগ দিয়ে 33% দিলে পরে ভিতরের টুকু বাইরের টুকু এটা। আর এখানে যেটা আছে সেটা হলো রিভার্স ক্রাউন কত দূর আসে সেটা 41, মানে বিসি যেখানে আমার কার্ভের শুরু, সুপার এলিভেশনের শুরু, সুপার এলিভেশনের শুরু, সেখান থেকে পিছনের দিকে আমার 41.2 মিটার পর্যন্ত আমার ক্রস স্লোপ আসবে। এখানে রিভার্স ক্রাউন মানে অর্থাৎ উপরের দিকে যা নিচের দিকে তাই। হ্যাঁ, এই অংশটুকু এখানে এখানে যেটা আসছে, এখানে দেখা গেছে যে 3% উপরের দিকে, 3% নিচের দিকে। আমি জাস্ট এখানে বুঝাই আপনাদের, 3% এই যে উপরের দিকে যেমন আছে, 3% নিচের দিকে তেমন আছে। হ্যাঁ, তো এইরকম ভিডিও আসলে করতে গেলে অনেক লম্বা হয়ে যায়, অনেকে দেখে না। আমি 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 18 সেকেন্ড অ্যাভারেজে দেখা যায় যে একটা ভিডিও পুরাটা টিউটোরিয়াল তার প্রয়োজন, তার দেখতেছে, কিন্তু বাট সে যা দেখতেছে সেটুকু হলো 18 সেকেন্ড, 19 সেকেন্ড অ্যাভারেজ টাইম হয়। আসলে এটা মানে দুঃখজনক। এটা আমি ফ্রি এই ধরনের কাজগুলো করছি। যদি আপনারা ভালো না লাগে তাহলে বলবেন যে না আপনার এগুলো ভালো লাগতেছে না, আমার এগুলো দেওয়ার দরকার নেই, আমার অযথা সময় নষ্ট করার দরকার নেই। জাস্ট আমি তো মানে এখানে ইনকামের জন্য বা আমার ভাড়া বাড়ানোর জন্য না, আমি চাচ্ছি আমার জিনিসটা সকলের কাছে ছড়িয়ে যাক। এখন দেখেন এই যে রান আউট লেন্থটা আপনার 61.8 মিটার, ঠিক এখানে যেখানে বেশি আপনার নর্মাল ক্রাউন থেকে যেখানে 0% লেভেল আসছে সেখান থেকে 61.8 মিটার, এটাকে বলা হয় রান আউট লেন্থ টিআর। রান আউট লেন্থ টিআর, এখানে রান আউট লেন্থ টিআর এই যে 61.8, এখানে অটোমেটিক আমি টেবিল আকারে এখানে দিয়ে দিচ্ছি যাতে কেউ সুপার এডিশন ডিস্ট্রিবিউশন করতে কারো কোনো ঝামেলা না হয়। যখন আমি এক সাইড ঠিক করব, আমার অপোজিট সাইডে এখানে সুবিধাজনক একটা জিনিস, এন্ডিং চ্যানেলটা আমার কার্ভের এন্ডিং চ্যানেলটা এইটা, তাহলে কার্ভের এন্ডিং চ্যানেল যদি এটা হয় তাহলে এখান থেকে আমার এই বিসি চ্যানেলটা কত, টোটাল লেন্থটা আমি যখন ওই কার্ভ থেকে যাব তখন যাওয়ার পরে আমি অটোমেটিক এইখান থেকে এটা যোগ করলে পরে অটোমেটিক যাই আমি এই চ্যানেলটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন ঠিক এই পাশে যা হয়েছে ওই পাশেও ঠিক তাই যাবে। এটা একই এইটা জিনিস। সুবিধাটা হলো এইটা যে আপনি এখানে টেবিল আকারে দেখতে পাচ্ছেন। আরো একটা জিনিস আছে, যে জিনিসটা হলো এটার সাথে আমার আগে একটা দেওয়া আছে, আপনাদের অনেকের কাছে আছে, আমার যারা আমার হাত ধরে যারা এই লাইনে পথ চলা তাদের জন্য আমি আগেও একটা করে দিছি। ঠিক একই জিনিসই আমি যদি এখানে চ্যানেল পরিবর্তন করে দেই তাহলে অটোমেটিক দেখবেন যে এখানেও সেই জিনিসটা হয়ে গেছে। যেমন আমি এখানে যে আমি বিসি চ্যানেলটা আমি 187.06 দিয়ে দিই, আমি জাস্ট 187.06 আমি এখানে দিয়ে দিলাম আমার চ্যানেল, আমার কার্বন লেন্থ এটা। এখানে দেখেন অটোমেটিক আমার এখানে নিচে ক্যালকুলেশনেও আমার সব কিছু অটোমেটিক এখানে চলে আসতেছে। 221.05 দেখেন আমার এখানেও 221.05-এ এই পাশে এই যে 221.05 পর্যন্ত আমার সুপার এলিভেশন উঠতেছে। অর্থাৎ এখানে এই ক্যালকুলেশনের সাথে যাতে কেউ ক্যাডে অনেকে বুঝতে পারে না, এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য হলো এটা হলো ফুল সুপার এলিভেশন পার্ট। হ্যাঁ, আর এটা হলো ক্রস স্লোপ, যেটা আপনার উপরে আমার যে 3% থেকে উঠতে যখন 3% আপার সাইডেও যখন 3% হচ্ছে, 3% ডাউন সাইডেও হচ্ছে সেইটা। আর এইটা হলো আপনার রান অফ লেন্থ। রান অফ লেন্থটা এখানে কি হবে, এখানে এক সাইডে অর্থাৎ সুপার এলিভেশন আপার সাইড 0%, লোয়ার সাইড হলো আপনার নর্মাল ক্রাউনে যে স্লোপটা আছে সেই পার্সেন্ট। আর এখান থেকে কত দূর রান আউট, ট্রানজেক্ট রান আউট যেখানে হবে সেখানে যায় দুই দিকে, এখানে এই অবস্থাটা, এই সেকশনটা আপনারা ধরে নেবেন, এই সেকশনটা সবসময় হলো দুই দিকেই সমান স্লোপ। অর্থাৎ হলো এই সেকশনটা বলতে আপনার বোঝাচ্ছে নর্মাল ক্রাউন, এই যে এইখানে এই অংশটা, এটা অতিরিক্ত রাস্তার চ্যানেল তো আরো দূরে থেকে শুরু হয়, আমার কার্ভটা তো একটা জায়গায় শুরু হয়েছে। অর্থাৎ আমার বিসি থেকে আমার পিছনে কত দূর পর্যন্ত যাইতে হবে যদি আমি 5% সুপার এলিভেশন দিতে যাই এই রাস্তাটাই, সেক্ষেত্রে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন, যাতে সকলেই এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারে। সার্ভেয়ারদের অনেক গুরুত্বপূর্ণ কাজ এটা একটা, কিন্তু আসলে এটা আমরা সবসময় ডিজাইনারদের উপরে ছেড়ে দিই, যে ডিজাইনার আমাকে সুন্দর করে দেবে, আমি ডিজাইন যা বলে দেবে আমি তাই লেভেল দেবো, যা বলে দেবে আমি তাই কাজ করব, সেই অনুযায়ী আমি পয়েন্ট দেবো। আসলে এটা না, আসলে এখন বর্তমান সময়টা হয়ে গেছে ডিজিটাল। এখন সবাইকেই এই বিষয়ে বেশি পারদর্শিত হতে হবে, নিজের স্কিল নিজেকে তৈরি করতে হবে। আমার চাওয়া একটাই যে সবাই আমার হাতে থেকে যেমন অনেকে মানুষে আল্লাহর মতো অনেক ভালো জায়গায় ভালো জায়গায় ভালো আছে, আশা করি তারাও হয়তো ভিডিওটা দেখে, তারাও রেগুলার দেখে ভিডিওগুলো, তারাও লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে। কিন্তু আমি চাই যারা আমার সাথে যুক্ত নয়
তাদের কাছেও এটা পৌঁছে যায়, আমি তাদেরকেও সহযোগিতা করতে চাই। কারণ আর কতদিন, আর তো এখন আর চাকরি বাকরিও আমার বেশি করার ইচ্ছা নেই। তবুও কাজের যেহেতু চাপ থাকে, কাজের চাপের ফাঁকে এগুলো করি। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আপনারা মনে কিছু করবেন না। একটু ধৈর্য ধরে দেখবেন, দেখবেন, শিখবেন, জানবেন। যদি আরও কিছু প্রশ্ন থাকে করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সহজ সমাধান, সহজ উত্তর দেওয়ার জন্য। আশা করি এই সুপার এলিভেশনের এই ডিস্ট্রিবিউশন প্রক্রিয়াটা যদি আপনারা একবার মাথার ভিতরে ঢুকিয়ে নিতে পারেন, তাহলে যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনোভাবে আপনি ওখান থেকে আপনার কাজ করে বের হয়ে আসতে পারবেন। দেখেন, অনেক সময় সার্ভেয়ারদের কোনো ইঞ্জিনিয়াররাও সঠিকভাবে হেল্প করতে পারে না, হ্যাঁ, তাদেরকে গাইড করতে পারে না। যার জন্য নিজের কাজ নিজেই করতে হবে, নিজের কাজ নিজেই করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আমি পরবর্তীতে সেগুলো অত ডেকোরেশন করতে পারি না, অত কিছু, কারণ আমি অনেক সময় এসেও ডিজিটালের সাথে ঠিকই পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছি এবং চেষ্টা করতেছি নতুন নতুন কিছু করার জন্য। আপনারা অবশ্যই ওই আমার ইউটিউব চ্যানেলটাও ঘুরে আসবেন, ওটাও এমআরটি ডিজিটাল সার্ভে, সম্পূর্ণ বড় হাতের অক্ষর এমআরটি ডিজিটাল সার্ভে দিয়ে সার্চ দিলে পরে আপনারা পেয়ে যাবেন। সেখানে যেও আপনারা দেখতে পারবেন ভিডিওগুলো, পরবর্তীতে ওখানে আপলোড করা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।